নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নানা রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, হাসি মজা দুঃখ কষ্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে নিয়ে এসেছি একটা একদম অন্য রকমের রেসিপি, খুব চটজলদি, বাচ্চাদের খুব পছন্দ হবে সেটা। আর আমরা মায়েরা সব সময় চেষ্টা করি যে বাচ্চাদের কীভাবে খাওয়ানো যায়, কি কি করে খাওয়ানো যায়, ভালো মন্দ সব কিছুই শেখানোর চেষ্টা করি। হেলদি ফ্রুট, কিন্তু এটা কতটা হেলদি জানি না, কিন্তু বাচ্চারা এটা দেখে খুব খুশি হয়ে যাবে। মায়েরা যদি চাও জন্মদিনে সারপ্রাইজ কিছু বাচ্চাদের করে দিতে, যেটা ওরা পছন্দ করে, ওদের পছন্দের মধ্যে সবসময় চকলেট, তো আইসক্রিম, জেলি, এরকম ধরনের জিনিসগুলো ওদের খুব পছন্দ হয়। তো আমরা সবসময় সেগুলো দিতে চাই না, কিন্তু ঘরে যদি চট করে কিছু মাঝে মাঝে দেওয়া যায় তো ক্ষতি কী। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা খুব একটা যে আনহেলদি হবে সেটাও বলা যায় না, কারণ জিনিসটা বানাবো হচ্ছে গ্রেপস দিয়ে। তো আমি ভিডিওটা শুরু করতে প্রথমে হাসাহাসি করছিলাম, বিকজ এটা আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমার আঙুরগুলো না অনেকটা কমে গেছে, মানে আমি খেয়ে নিচ্ছি। মানে আমি আঙুর খুব পছন্দ করি, আর যখন এখন সিজন হয় তো আমার বেশ ভালো লাগে এভাবে। তো আঙুরগুলো আমি ভিডিও প্লেটটা পরে দেখাচ্ছি যে কীভাবে ভরা প্লেট নিয়ে শুরু করেছিলাম, আর ভিডিও অন করতে করতে ভাবে খেয়ে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি দেখো, খুব খুব তাড়াতাড়ি আমি রেসিপিটা শুরু করি, নাহলে এই রেসিপি শুরু করার আগে আঙুরগুলো আমার পেটে চলে যাবে, এটা শিওর। দেখো উপর দিক গায়েব হয়ে গেছে। মানে বাচ্চাদের জন্য জিনিস বানাবো, বাচ্চার মা হয়ে আমি অর্ধেক খেয়ে নিচ্ছি। ওই জন্য ক্যামেরাটা অন করতে করতে না আমার হাসি পেয়ে গেছে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আঙুর খেতে খেতে স্টার্ট করবো, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। তো আজকে বানাবো কি বানাবো চলো দেখাবো, আগে বলবো না আমি, দেখি তোমরা গেস করতে পারো কি না। তো কিছুই লাগবে না, শুধু আঙুর ফল লাগবে। এটা যে কোনো ফলের সাথেই করতে পারো। যে কোনো ফল বলতে বেদানা হতে পারে, আপেল হতে পারে, অরেঞ্জ হতে পারে। কলাটা বাদ দিয়ে, কারণ কলায় হবে না খুব সম্ভবত, কলাটা বেকিংয়ের জন্যই ভালো। বা স্মুদি কিছু বা হেলদি ড্রিঙ্কস বানানোর জন্য এটা হবে। গ্রেপস দিয়ে, অরেঞ্জ দিয়ে বেশি ভালো হয়। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না। রোজকার কথা বলি, বারবার বলবো, বন্ধুদের সাপোর্ট পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি আঙুর ফলগুলোকে একটু ছাড়িয়ে নেব, যেটা করতেই হবে আর কি। তো দেখো আঙুর ফলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ধুয়ে বেছে এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ এটা ফ্রিজে ছিল। তো আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো পুরো ফ্রেশ করে নিয়েছি। আর বলতেই পারো যে আঙুর দেখালো পুরোটা নিল না, যেহেতু গরমকাল আসছে আমি এটা দিয়ে একটা মকটেল বানিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের, একই রেসিপিতে যতটা তাড়াতাড়ি সম্ভব। আর
তো দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমার কাছে মোল্ড নেই, যদি কারো মোল্ড থাকে ননস্টিকের তাহলে খুব ভালো হয়, বা যে কোনো পাত্রে ছোট দেখে এটাকে ঢেলে এভাবে সেট করতে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আসছি যে কি রেসিপি বানালাম। যদি অনেকেই বুঝে গেছো, আর যা না বুঝেছো তারা 10 মিনিট অপেক্ষা করো, নিয়ে আসছি ফাইনাল লুক নিয়ে। দেখো ওটা সেট হতে হতে তার মধ্যে আমি মকটেল যেহেতু বলেছিলাম একটা, এটা হচ্ছে গ্রেপস ক্রাশ নাম, আমি এটা প্যারামাউন্টে খেয়েছিলাম কলেজ স্ট্রিট, খুব সুন্দর লেগেছিলো আমার গ্রেপস ক্রাশটা, সেরকমই একটা বানানোর চেষ্টা করেছি মাত্র। তাতে আমি এখানে দেখো যে আঙুরগুলো একটু রস বের করে নিয়েছি, এটা ছাঁকিনি কারণ এটা যেহেতু পুরোটাই একদম ঠিক একটা পেস্ট মতো করে নিয়েছি, এটা পুরো মিশিয়ে নেব। আর নিয়েছি স্প্রাইট, বা তোমরা যে কোনো সফট ড্রিঙ্কস নিতে পারো, স্প্রাইট বা 7 আপ হলেই ভালো, হোয়াইট। এখানে গার্নিশিংয়ের জন্য নিয়েছি কিছুটা গ্রেপস কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আইস কিউব। তো চলো এবার স্টার্ট করা যাক। খুব ইজিভাবে বানাবো এটা। প্রথমে কিছু আঙুর কুচি আমি দিয়ে নেব ফর গার্নিশিং, আর উপর দিয়ে কিছুটা আঙুর ফল দেব। আর এখানে দেব গ্রেপসের যে পেস্টটা করেছি, এটা এতটা খেতে সুন্দর হয়, মানে না খেলে বোঝা যাবে না আর কি। পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ এমনটা নেই যে 2টো গ্লাস তৈরি হবে, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে এটা করছি। আর এখানে এর সাথে অ্যাড করব হচ্ছে স্প্রাইট। এখানে পুদিনা পাতা চাইলে পুদিনা পাতা, তারপর হচ্ছে বিট নুন ইউজ করতে পারো, কিন্তু আমি সেটা ইউজ করছি না, যা আছে সেটাই আমি ইউজ করছি। খুব আস্তে আস্তে করে আমি ঢেলে দেব। দেখো পুরো স্প্রাইটটা আমি এখানে ঢেলে নিয়েছি, ফেনা উঠছিল তাই কিছুটা ফেনাটা কাটিয়ে নিলাম। আর এর সাথে ইউজ করব স্বাদ মতো ব্ল্যাক সল্ট, যেটা বিট নুন আর কি। আর দেব হচ্ছে একটু চাট মশলা, যেহেতু টক মিষ্টিটা খেতে আমরা পছন্দ করি। ব্ল্যাক সল্ট বা চাট মশলা না থাকলেও কোনো অসুবিধা নেই, ফেনাটা দিয়ে দিচ্ছি ফোম টাইপের। এর মধ্যে এখন দেব আইস, যে যতটা পছন্দ করো, ব্যাস চিল। বাইরে মোটামুটি এরকম একটা মজিটো বা এরকম ফ্রেশ মকটেল খেতে গেলে 150 থেকে 200 টাকা ব্যয় করতেই হয়। তো বাড়িতেই যদি এরকমভাবে সস্তায় বানিয়ে দেওয়া যায় তো ব্যাপারটা দারুণ না? এবার দেখার জন্য এর মধ্যে যদি একটা আইসক্রিমের কিউব হতো, খুব পুরো রেডি আমার গ্রেপস ক্রাশ বা গ্রেপস মজিটো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো এরকম লুকটা এসছে, দারুণ না? এটা যে কোনো ফ্রুট দিয়ে করতে পারো, বিশেষ করে এরকম টক মিষ্টি টাইপের ফ্রুটস হলে ভালো হয়, যেমন অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রেপস বা ওয়াটারমেলন দিয়েও করা যেতে পারে। তো কেমন লাগলো এই রেসিপিটা? তো চলো দেখো এটা পুরো হয়ে গেছে। ইয়েস, একদম আমার জেলি পুরো রেডি। তো দেখেছো কি সুন্দর ছেড়ে গেছে। আমি একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়েছিলাম, তোমরা চাইলে ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য ফ্রিজে নাও রাখতে পারো। তো এটাকে ঢেলে এবার পিস করে নেব। দেখো তো ঘরোয়া পদ্ধতিতে জিলেটিন ছাড়াই কি সুন্দর বাচ্চাদের জন্য দেখো জেলি তৈরি হয়ে গেছে, একদম খুব টেস্টি হয়েছে। আমি একটুখানি
ওই যেটা ছিল ব্যাটারটা, সেটা একটু মুখে দিয়ে দেখছিলাম যে বাচ্চাদের খুব পছন্দ হবে। তো কাট করে নেব এভাবে ছুরি দিয়ে কেটে কেটে। তো দেখো কি সুন্দর একটা মাত্র উপকরণ দিয়ে জিলেটিন ছাড়াই বাচ্চাদের একদম ফেভারিট একটা জেলি তৈরি হয়ে গেছে। খেতেও অসাধারণ হয়েছে, আঙুর ফলের স্বাদ একদম, যেহেতু বেশি কিছু নেই এর মধ্যে। জিলেটিন দিলে যেমন স্বাদটা একটু পাঞ্চি হয়, এটা মিষ্টিটা সব কিছু খুব সুন্দর আছে। এবং দেখো পুরোটা, জানি না কতটা ক্যামেরা অন্ধকার হয়ে এসছে, তাই দাঁড়াও আমি একটুখানি, দেখতে পাচ্ছ পুরো এরকম জেলি যেরকম হয়। এবার সুন্দর করে এখানে একটুখানি সাজিয়ে নেব। দেখো পুরো সুন্দর হয়েছে। সবাই অবশ্যই বলো যে কেমন লাগলো এই বাচ্চাদের যে একদম স্পেশাল একটা রেসিপি। আমার তো বেশ জেলি দেখতেও ভালো লাগে, ধরতেও ভালো লাগে খাওয়ার থেকে বেশি। কিন্তু আমি জেলি খুব একটা পছন্দ করি না, কিন্তু বাড়িতে এভাবে যদি খাও, দেখো বাচ্চারা কেন বড়রাও পছন্দ করবে। এত সুন্দর হয়েছে খেতে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, আর একদম পারফেক্ট জেলি হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কেমন লাগলো দুটো মজাদার আঙুর ফলের রেসিপি? একটা হচ্ছে গ্রেপস ক্রাশ, যা হচ্ছে গ্রেপস মজিটো বলতে পারো। দারুণ হয়েছিল, দুর্দান্ত। চাট মশলার বিট নুনটা অবশ্যই দেবে, নাহলে বেশ স্বাদটা আসবে না। চিনি আমি একদমই ইউজ করিনি, চিনিটা দরকার নেই। আঙুর ফলটা খুব সুন্দর মিষ্টি ছিল। আর ওটা যেমন একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক, আর এরকম বাচ্চাদের জন্য এরকম ঘরোয়াভাবে তাহলে জেলি চটপট বানিয়ে দাও, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর কিছু বলার নেই, এখানেই ব্লগটা শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। পরবর্তী আবারও কোনো ইন্টারেস্টিং ব্লগ বা কুকিং ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে শেয়ার করার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।